বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এতদিন পরে এসেছি, দয়া করে ভুলে যাবেন না, কারণ আমি চেষ্টা করে কন্টিনিউ হতে পারছি না। তো যাই হোক, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো আমার বাচ্চারা একটু বাইরে যাওয়ার জন্য অনেক বায়না করে, কিন্তু আমার এখন আর সেরকম মনে চায় না, কারণ হচ্ছে ঘরে এতটা ব্যস্ত থাকা হয় যে বাইরে যাওয়ার এনার্জিটাই হারিয়ে ফেলি। আর তাছাড়া বাইরে এত গরমের মধ্যে যেতেও মনে চায় না। বাচ্চা কাচ্চা রেডি করিয়ে বের হওয়াটা অনেকটাই কঠিন। শুক্রবারের দিনটা যে ছুটি পাই, মোটেও ছুটি না, প্রচণ্ড কাজ থাকে সেদিন। আপনারা সবাই গৃহিণী, সবাই মা হয়েছেন, আমি মনে করি সবাই বুঝবেন এই জিনিসটা। তো এই কারণে ওর বাবাকে বলেছি, তুমি ওদের দুজনকে নিয়ে একটু বাইরে ঘুরে এসো, আমি এই রান্নাটা রেডি করে ফেলি। তো ওরা বাইরে গিয়েছিল, আমি বিকালে রান্নাটা বসিয়েছিলাম, কারণ দুপুরবেলা একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় শুক্রবারের দিন, যার কারণে উঠে রান্নাবান্নাটা করি না। বিশেষ করে আমি এমনিতেও সেই বিয়ের পর থেকে, যেহেতু আমি পড়াশোনা করেছিলাম, আমার দুপুরবেলা কলেজ থাকতো, যার কারণে আমার রাত্রে একটা রান্নার অভ্যাস হয়ে যায়। আবার এমন অনেক বাসা ছিল যে দুপুরবেলা গ্যাস থাকতো না, তো ওই রকম করতে করতেই রান্নাটা আমি বিকালে নিয়ে আসি। বিকালে করলে কি হয়, রাত্রে যেহেতু আমাদের ঘুমাতে একটু লেট হয়ে যায়, তো একটু দেরিতে উঠলেও আমি টেনশনটা ফ্রি থাকি। সকালে নাস্তা তৈরি করি, বাচ্চাদেরকে নাস্তা খাওয়াতে বসালেও অনেকটা টাইম লেগে যায়, এই কারণে আর কি হয়ে ওঠে না। বাচ্চাদের গোসল থাকে, কাপড় চোপড় ধোয়া থাকে, এক্সট্রা অনেক কাজ থাকে। তো যাই হোক, আমি এদিকে পেঁয়াজটা কিছুটা ব্লেন্ড করে নিয়েছি, আর আজকে আমি গরুর মাংসটা হাতে মেখে রান্না করব। তো আমি একে একে একটু পেঁয়াজ, আস্ত পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, আদা রসুন, তেল, জিরা বাটা, গরম মশলা বাটা সব কিছু দিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আর হচ্ছে পোলাও রান্না করব, একটু ডিম রান্না করব। তো আমি সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটু রেস্ট নিয়েছি, যেহেতু বাচ্চারা একটু বাইরে গিয়েছে, আমি একটু রেস্ট নেওয়ার মনে করি যে দরকার, কারণ ওরা আসলে আবার আমাকে ব্যস্ত হয়ে যেতে হবে। তো এই তো একটু মশলা বাটা ছিল, ওগুলো এখন দিয়ে দিচ্ছি একে একে, তো মাখিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, আমি মাঝে সাঝে বেটেও দিয়ে আবার এক্সট্রা একটু গরম মশলা ইউজ করি। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলে কি হয়, মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। আর কষিয়েও রান্না করা যায়, কষিয়ে রান্না করলে এক স্বাদ, হাতে মেখে রান্না করলে এক স্বাদ। তো আমি বেশিরভাগ কষিয়ে রান্না করি। তো আজকে মনে হলো যেহেতু একটু অবসর সময় পেয়েছি, নিজের মতো করে, মন মতো করে একটু রান্না করি। তো এটা আমি এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিব। আর তেলটা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, পরে আবার আমি তেলটা দিয়ে নিয়েছি। আসলে হাতে মাখানোর সময় একটা সুন্দর ঘ্রাণ বের হয় মশলা প্লাস পেঁয়াজের, ভালোই লেগেছিল। তো ইদানিং এতটাই গরম পড়েছে আর কি, পোলাও মাংস খেতেও মন চাচ্ছিল না। তো আমার ছোটো জন এতটাই বায়না করতেছিল যে পোলাও ভাত খাবে, সে আবার পোলাও ভাত বলে। আসলে অনেকটা দিন অসুস্থ ছিল, তো এখন এটা সেটা খেতে বায়না করতেছে। আমি আসলে করব করে রান্না করে দিতে পারছিলাম না। তো যেহেতু শুক্রবার, বাবা বলে এমনিতেও তো আমাদের জন্য রান্নাই করবা, তো একটু পোলাও করে দাও, ওর জন্য আলাদা পরিমাণে অল্প একটি পোলাও রান্না করে দিয়েছিলাম, জাস্ট একবেলা যেন সবার হয়। আসলে পোলাও বলেন, বিরিয়ানি বলেন বা খিচুড়ি বলেন, একবেলার বেশি দ্বিতীয়বার আর খেতে ভালো লাগে না। ভাতটা যেমন অরুচি আসে না, কিন্তু ওগুলাতে অরুচি এসে পড়ে। তো একটু চাও তৈরি করে নিচ্ছিলাম। আপনাদেরকে আর কি বলবো, আমার শুক্রবারের দিনটা না চায়ের একটা দিন, মানে ওই দিন আমার চা বানাতে বানাতেই জীবন যায়। 4 বার চা বানানো লাগে, আপনারা বিশ্বাস করলে করবেন নাকি। তো যাই হোক, এদিকে আমি গোশ রান্নাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য, এতে করে গোশ রান্নার পরে আর কি টেস্টটা ভালো আসে। তো যেটা বলতেছিলাম, শুক্রবারের দিনটা কিন্তু এমনিতেও অনেক ব্যস্ততার মধ্যে যায়। বাচ্চা কাচ্চারা নামাজে বের হবে, তখন ওদেরকে খাইয়ে দাইয়ে রেডি করে আবার বাবার সাথে বের হতে হয়। আর জানেনই তো পুরুষ মানুষেরা কাজ কেমন গুছিয়ে করতে পারে, সেই নিজেকেই সব কিছু করতে হয়, বাচ্চাদেরকে রেডি করানো, খাওয়ানো। তারপরে বের হলে কিছুটা টাইম পাই, তো ওই সময় তো এক্সট্রা কাজ থাকেই। অনেক সময় ভাবি কি, ওরা বের হলে হয়তো আমি একটু রিল্যাক্স করব, কিন্তু রিল্যাক্স বলতে আরও দ্রুত কাজ করি। জানি যে ওরা আস্তে আস্তে যতটা কাজ পারি এগিয়ে রাখার চেষ্টা করি। আপনারা দেখেন, এই ভিডিওগুলো কিন্তু আমার মেক করা থাকে। আমার এই ভিডিওটা গত সপ্তাহের, আবার কিন্তু শুক্রবার চলে আসলো, কিন্তু আমি কোনোভাবেই ভয়েসটা যে দিব সেটা পারি না। ভয়েসটা দিতে গেলেই একটু ঝামেলা হয়ে যায়। আর ভয়েস দিতে গেলে কিন্তু চিন্তা করে দেখবেন, আপনার মাইন্ড ফ্রেশ থাকতে হয়, নয়তো বা আপনার সুন্দর কথাও আসবে না, কথা গুছিয়ে
বলতেও পারবেন না। আমার হয় এরকম, আমি জানি না কোন আপুদের হয়, কমেন্টে জানাবেন। মানে বিভিন্ন দিকের প্যারা থাকলে আর বাচ্চা যদি সামনে দুষ্টুমি করতে থাকে তাহলে আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারি না, আমার কথা আটকে যাবে মুখে। পোলাও রান্নাটা হয়ে গিয়েছিল, আরেক চুলে দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা একটু কন্টিনিউ রাখার চেষ্টা করি, বাচ্চাদেরকে দুধ দিতে হয়, তাছাড়া নিজেরাও খাই, আর চায়ের জন্য তো দুধ প্রয়োজন হয়েই থাকে। তো সন্ধ্যায় ওর বাবা বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে গিয়েছিল, আসার সময় গ্রিল নিয়ে এসেছিল। জানেন না, এই দিন গ্রিলটা খেতে চাইনি, জানি যে রাত্রেবেলা একটা ভারী খাবার আছে। তো আমার বড় ছেলে ও আবার শুক্রবার হলেই স্পেশাল কিছু বায়না করে থাকে। আসলে বাচ্চাদের বায়না সামর্থ্য না থাকলেও পূরণ করতে হয়, কারণ আমরা বাবা মা আছি, বেঁচে আছি, তাই হয়তো বায়না করে। আমরা যতদিন বেঁচে আছি চেষ্টা করব বাচ্চাদের বায়না রক্ষা করার জন্য। তো নান রুটি নিয়ে এসেছিলো আর গরুর আর হচ্ছে মুরগির যেই গ্রিল সেটা। আর এই যে দেখতে পাচ্ছেন এই লাল সসটা, আমার মনে হয় কি এই সসটা দিয়েই খেতে বেশি মজা লাগে। গ্রিলের ঝোলটা না একেবারে খাওয়া যায় না, আমি পারি না, ওইটা অ্যাভয়েড করি, ওইটা খেলে আরও অবস্থা খারাপ হয়। তো এটা খেয়েছিলাম রাত্রে, অল্প একটুই খেয়েছিলাম, তারপরে রাত্রে আমার পোলাও মাংস কিছুই খাওয়া হয়নি, আমি এভাবে ঘুমিয়ে গিয়েছিলাম। মানে অনেকটাই পেট ভরে গিয়েছিল, যার কারণে খেতে আর পারিনি। তো এই তো বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, নিজেও খেয়ে নিচ্ছি। তারপরে আবার একটু চা করে দিয়েছিলাম ওর বাবাকে। ওর বাবার নাকি আমার হাতে চা না খেলে ভালো লাগে না। অনেক সময় বলি যেদিন সারাদিনের জন্য বাইরে যাও সেদিন বলে সেই দিনের কথা আলাদা। তো কী করবো, হাজব্যান্ডের বায়না মাঝে সাঝে রাখতে হয়, যেহেতু সে আমাদের বায়না রক্ষা করে থাকে। আমিও কম বায়না করি না, আমি অনেক সময় অনেক কিছুর জন্য বায়না করি, সেটা আর বললাম না। তো বাচ্চাদের জন্য কেকও নিয়ে এসেছিলো, কারণ ওদেরকে অনেক কিছুই দিতে হয়, ফাঁকে ফাঁকে ওরা অনেক খাবার চায়, সব কিছু চেষ্টা করি ঘরে রাখার জন্য। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ একটি লাইক দিবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।